এই নাটাবাড়িতে শুভেন্দু দাকে স্বাগতম। এই বন্দে মাতরম, এই বিজেপি জিন্দাবাদ, এই ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, এই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, এই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, এই জননেতা শুভেন্দু দাস স্বাগতম। এই জননেতা শুভেন্দু দাস স্বাগতম। এই জননেতা শুভেন্দু দাস স্বাগতম। এই বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, এই ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, এই বিজেপি জিন্দাবাদ। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। নাটাবাড়ির পবিত্র ভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম 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 এই শুভেন্দু দাস স্বাগতম। এই শুভেন্দু দাস স্বাগতম। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এই বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। জননেতা শুভেন্দু দাস স্বাগতম। এই স্বাগতম স্বাগতম এই শুভেন্দু দাস স্বাগতম। সবাই একসাথে স্লোগান ধরুন, শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দা আমাদের মধ্যে পৌঁছে গেছে, সবাই দাঁড়িয়ে উঠুন, করতালি দিন, স্লোগান ধরুন। এই শুভেন্দু দাস স্বাগতম। এই শুভেন্দু অধিকারী স্বাগতম। এই স্বাগতম স্বাগতম এই শুভেন্দু দাস স্বাগতম। এই নিশীথ দাস স্বাগতম। এই শুভেন্দু দাস স্বাগতম। এই জননেতা শুভেন্দু দাস স্বাগতম। এই নাটাবাড়ির পবিত্র ভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম। নাটাবাড়ির পবিত্র ভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম। বিজেপি মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম। এই স্বাগতম স্বাগতম এই শুভেন্দু দাস স্বাগতম। এই শুভেন্দু দাস স্বাগতম। নাটাবাড়ির পবিত্র ভূমিতে শুভেন্দু দাস স্বাগতম। এই শুভেন্দু অধিকারী স্বাগতম। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, এই বিজেপি জিন্দাবাদ, এই বিজেপি জিন্দাবাদ। এই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। এই শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। বন্দে মাতরম, এই বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। বিজেপি মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম। এই জেলা সভাপতি বিধায়ক সুকুমার দাস স্বাগতম। এই মিহির গোস্বামী স্বাগতম। এই রাহুল সিনহা স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। আমাদের এই কার্যক্রমের কালচারাল যিনি দায়িত্বে রয়েছেন উৎপল সরকার মহাশয়, আপনাকে অনুরোধ করছি নাচের টিমকে রেডি করুন, ক্যাসেটটা চালিয়ে দিন। সবাই জোরদার করতালি দিন, জোরদার করতালি দিন। ভারত মাতা কি। ক্যাসেটটা চালিয়ে দিন। ভারত মাতা কি।
সবাই ফ্ল্যাশ লাইট অন করুন, ফ্ল্যাশ লাইট অন করুন সবাই। বহরুনি বুড়িতি চাইলন চাই আই বহিরা দেহ বড়িয়া নাই বড়হুর বুড়িতি চাইলন চাই আই বহিরা দেহ বড়িয়া নাই ও কিও রে বরণ বুড়িতি আই মোর আরো বাকি কি না গে ও কিও রে বরণ বুড়িতি আই মোর আরো বাকি কি না গে হস্তে দইয়ের বাটি চাইলুন বাটি চাইলুন বাটি বরণ করি আমরা বৈরাতি হস্তে দইয়ের বাটি চাইলুন বাটি চাইলুন বাটি বরণ করি আমরা বৈরাতি ও কিও রে বরণ বুড়িতি আই মোর আরো বাকি কি না গে ও কিও রে বরণ বুড়িতি আই মোর আরো বাকি কি না গে ভারত মাতা কি। এবারে আমরা আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের কোচবিহার লোকসভা আসনের প্রার্থী সম্মানীয় নিশীথ প্রামাণিক সকলকে আমরা বরণ করে নিচ্ছি। সকলে জোরদার করতালি দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। সকল নেতৃত্বকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করবেন। আমরা এবারে বরণ করে নিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন নাটাবাড়ি বিধানসভার লোকপ্রিয় বিধায়ক শ্রী মিহির গোস্বামী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবারে বরণ করে নেবেন আমাদের কোচবিহার লোকসভা আসনের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে বরণ করে নেবেন আমাদের বিধানসভার বিধায়ক শ্রী মিহির গোস্বামী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা শ্রী রাহুল সিনহা মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের নাটাবাড়ি বিধানসভার কনভেনার শ্রী সুভাষিস চৌধুরী মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় রাহুল সিনহা মহাশয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি।
এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সুকুমার রায় মহাশয়কে। বরণ করে নেবেন নাটাবাড়ি ৩ নং মণ্ডলের সভাপতি শ্রী চিরঞ্জিত দাস মহাশয়। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমাদের সকলের প্রিয় বিধানসভার উপবিরোধী দলনেতা শ্রী মিহির গোস্বামী মহাশয়। কি আমার বলতে হবে? বলতে হবে? শুভেন্দুদার কথা শুনবো না আমি বলবো? আচ্ছা, ভারত মাতা কি। এই সবার হাত উঠছে না। ভারত মাতা কি। বিজেপি 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 বিজেপি। ওইদিকে হাত উঠছে না কেন? বিজেপি বিজেপি। এটাকে কি বলে? জোরে এটাকে কি বলে? ভোট দিবেন কিসে? ধন্যবাদ। আমরা নাটাবাড়ি বিধানসভার এই পবিত্র মাটি থেকে, এই পবিত্র মাটিকে কোটি কোটি প্রণাম জানিয়ে নাটাবাড়ি অঞ্চলের এই ফুটবল খেলার মাঠকে কোটি কোটি প্রণাম জানিয়ে এই এলাকার গণতান্ত্রিক জাগ্রত গণচেতনা সম্পন্ন মানুষকে আমার শ্রদ্ধা, নমস্কার, জাতীয়তাবাদী অভিনন্দন। আমরা যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, প্রচন্ড রোদ উপেক্ষা করে। আমি জানি আপনাদের কষ্ট হয়েছে এবং কষ্ট হচ্ছে, তবু আমাদেরকে এই কষ্ট মানতে হবে। তার কারণ অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে কি, বাই বাই মমতা, মমতা, মমতা। আমি আমাদের সকলের প্রিয়, আমাদের ভূমিপুত্র, আমাদের ১ নং লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় শ্রী নিশীথ প্রামাণিক মহোদয় এখানে উপস্থিত আছেন। তার ২-৪টে কথা শুনবো। মূল যার কথা শুনবার জন্য আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে, আমাদের নেতা, বাংলার জনগণের মনের নেতা। নাম কি? নাম কি? হাতে কি? হাতে কি দেখছি না তো? নাম কি? তার কথা শুনবো। তাই আজকে আমি বক্তব্য রাখবো না। তার কারণ ওই যে নামটা যেন উড্ডীন থাকে, মোদির পরিবার যেন উড্ডীন থাকে। যার যার হাতে মোদির পরিবার আছে তুলে রাখবেন। সুতরাং মনে রাখবেন, এই লড়াই জিততেই হবে। এইবার 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 ফির একবার, ফির একবার ভারত মাতা কি। মোদি, জোরে হচ্ছে না, মোদি মোদি মোদি। ধন্যবাদ। আমি আমাদের সকলের প্রিয়, আমাদের ভূমিপুত্র, আমাদের কুচবিহার ১ নং লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির স্নেহধন্য শ্রীমান নিশীথ প্রামাণিককে তার বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। করতালির মধ্য দিয়ে আমরা নিশীথ বাবুকে সমর্থন জানাবো। भारत माता की, भारत माता की। আজকে নাটাবাড়ি বিধানসভার এই পবিত্র মাটিকে প্রণাম করে নাটাবাড়ির
হাজার হাজার জনসাধারণ যারা সামনে দাঁড়িয়েছেন, যারা মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছেন, আপনাদের কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে দু একটি কথা উত্থাপন করব। আমাদের আজকের এই সভার সম্মানিত মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা, যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসছিল, এক সময় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মমতা বন্দ্যোপাধ্যায় হতে সহযোগিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। এবং আজকে যখন তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে, আজকে সেই আমাদের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়িয়েছে, যার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসতে পারে না, সে হচ্ছে আমাদের আদরণীয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। সবাইকে বলবো করতালি দিয়ে ওনাকে সম্বোধন করুন। মঞ্চ উপবিষ্ট রয়েছেন রাহুল সিনহা মহাশয় থেকে শুরু করে কুচবিহারের এক ঝাঁক বিধায়ক সুকুমার দা থেকে শুরু করে নিখিল দা থেকে শুরু করে সুশীল রায় মহাশয় থেকে শুরু করে তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী দি থেকে শুরু করে এই বিধানসভার নেতৃত্বগণ, কুচবিহার জেলার সমগ্র নেতৃত্বগণ, আমি সকলের নাম নিচ্ছি না, এর পরবর্তী সময় যাতে অনেকটা সময় আমাদের প্রিয় নেতা শুভেন্দুদা বক্তব্য রাখতে পারেন, তার কাছ থেকে আমরা শুনব। যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন এবং যারা সামনে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ। একদিকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, আর একদিকে পুলিশ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। আজকে তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলায়, সারা পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘটেছে, সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস আর নেই। তাই তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখবার জন্য পুলিশ আর কিছু তোলাবাজ, কিছু গুন্ডার সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন। ভায়োলেন্স তৃণমূল কংগ্রেসের একটা অর্নামেন্ট। অত্যাচারী শাসকের রূপ ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কুচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ছুটে আসতে হচ্ছে। কুচবিহারের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, তাই তো বারবার পিসি ভাইপো দুজনকেই কুচবিহারে ছুটে আসতে হচ্ছে। আমি বলবো, গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রত্যেকের, রাজনীতি করবার অধিকার প্রত্যেকের রয়েছে, নিশ্চিতভাবে আপনারা আসুন। তবে কুচবিহারের মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেসকে আর কুচবিহারের মানুষ ভোট দেবে না, এই ব্যাপারে কুচবিহারের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রত্যয় নিয়েছে। দিনাটায় আজ শুনলাম, দিনাটায় মুখ্যমন্ত্রী আমার নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। আমার বয়স কম বয়সে রাজনীতিতে এসেছি আপনাদের মায়েদের আশীর্বাদ, আমার সহযোদ্ধা সহকর্মীদের আশীর্বাদে, কুচবিহারের সমগ্র মানুষের আশীর্বাদ নিয়ে। আজকে কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে দিল্লির মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ, সব থেকে কম বয়সের আমি সেখানে কাজ করবার সুযোগ পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসে
উল্টোপাল্টা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই কথা বলুক, কুচবিহারের মানুষ তার কথা বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাজে কথা বলুক, অনেক বাজে বাজে কথা বলেছে। আমি বলবো চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম। দিদি, আগে নিজের ঘর সামলান। নিজের ঘরের মধ্যেই আপনার যাকে বসিয়ে রেখেছেন এক ভাইপোকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলার যুব সমাজকে আপনি শেষ করে দিয়েছেন। আগে নিজের ঘরটাকে সামলান। কেন বারবার আপনার ভাইপোকে মানুষ কি বলে? ভাইপোকে কয়লা ভাইপোকে কি বলে? একটু জোরে বলুন তো। আগে শুনতাম ছোটবেলায়, অনেক রকমের কথা শুনেছি, কাকের মাংস কাক ছোঁয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে গালাগাল দিচ্ছে। ন্যূনতম লজ্জা থাকা উচিত। বলছে স্থানীয় পুলিশরা নাকি বিজেপির সঙ্গে কাজ করছে। আরে করবেই তো, কেন করবে না? পশ্চিমবঙ্গ পুলিশকে আপনারা দলদাস বানিয়ে রেখেছেন। উত্তরপ্রদেশের পুলিশের থেকে 30,000 টাকা বেতন পশ্চিমবঙ্গের পুলিশ কম পায়। পুলিশটা বিজেপির সাপোর্ট করবে না তো কাকে করবে? মায়েরা কাদের সাপোর্ট করবে? নিশ্চিতভাবে বিজেপিকে সাপোর্ট করবে। মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, ত্রিপুরাতে আমরা সেখানে অন্নপূর্ণার ভান্ডার, লাডলি বায়না, কোথাও 4,000 টাকা, কোথাও 5,000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে সেখানে বিজেপি শাসিত সরকার দেয়। এখানে আপনারা কি দিচ্ছেন? সামান্য আপনারা ন্যূনতম চাহিদাটা মেটাতে পারেন না, সরকারে রয়েছেন আর বড় বড় কথা বলেন। পশ্চিমবঙ্গে একটা শিল্প নিয়ে আসতে পারেনি। পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক রয়েছে, যারা শিক্ষিত, তাদেরকে বাইরে, আমাদের এই কুচবিহার থেকেও বহু ছেলে রয়েছে যাদেরকে দিল্লি, গুজরাট, রাজস্থানে গিয়ে তাদের সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হয়। নিজের পরিবার পরিজন সবকিছু ছেড়ে অক্লান্ত পরিশ্রম করতে হয় বাইরে গিয়ে। আজকে এখানে থেকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আর যখন আমাদের ছেলেরা, যুবরা, শিক্ষিত বেকার ভাইয়েরা কাজ চাইতে যায়, তখন তিনি বলছেন চপ শিল্পের কথা। তখন তিনি বলছেন যে চপ শিল্প নাকি একটা শিল্প, এটা নতুন উদ্ভাবনা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উনি কি শিল্প করেছেন সেই ব্যাপারে তো আমরা জানি না। আপনারা জানেন কোন শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? কোন শিল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু ছোটবেলায় শুনেছিলাম বুড়িমার চকলেট বোম, শুনেছিলাম না? আর এখন শোনা যায় পিসিমার হাত বোম। কি শোনা যায়? বোম শিল্প করেছে, বোমা শিল্প, বন্দুক শিল্প। যেখানে যেখানে দেখবেন ছেলেদের হাতে, একেবারে দুষ্কৃতী, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। সন্দেশখালীর ঘটনা কার অজানা? সন্দেশখালীতে কিভাবে মায়েদের উপর অকথ্য অত্যাচার হতো শেখ শাহজাহানের নেতৃত্বে আপনাদের সকলের জানা। রাত 12টায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো মহিলাদের। রাতের পর রাত তাদের উপর চলতো সেখানে অত্যাচার। সন্দেশখালীর মায়েদের সেই দুঃখ আপনারা সবাই শুনেছেন, সেই কথা আপনারা জানেন। আর সন্দেশখালীর মায়েরা যখন গর্জে উঠল, যখন প্রতিবাদে তারা হাতে লাঠি তুলে নিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাধ্য হলেন শেখ শাহজাহানের মতন সন্ত্রাসবাদী সমাজ বিরোধীকে গ্রেফতার করতে। আর আমি এই জয় বলবো, শুধুমাত্র সন্দেশখালীর মায়েদের জয় নয়, এই জয় সমগ্র বাংলার মায়েদের জয়, বাংলার মহিলাদের জয়, বাংলার সমস্ত নারীর জয়, বাংলার নারী শক্তির জয়। আর এইবারের নির্বাচনে আবার সেটাই প্রমাণ করবার সময় এসছে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নামক যে ব্যাধি রয়েছে, যে ভাইরাস রয়েছে, এই তৃণমূল কংগ্রেস নামক ব্যাধিকে বাংলা থেকে মুক্ত করতে চায়।
আজকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের কুচবিহারে এসে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আজকেও বহু উল্টোপাল্টা কথা তিনি বলেছে। আগে বলবো যে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করুন। আপনি তো সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন আর শুধুমাত্র আপনার ভাইপোকেই প্রতিষ্ঠা করতে। আগে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিবার নেই, উনি নাকি শুধুমাত্র সমাজের মানুষকে নিয়েই ভাবেন। কিন্তু পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন, দেখা গেল ভাইপো আর পরিবার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখতে পারেন না। আজকে আপনাদেরকে বলবো যে সমগ্র বাংলায় যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দিনহাটায় আপনারা দেখেছেন বারংবার কিভাবে আমার কনভয়ের উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস যখন সাংগঠনিকভাবে লড়াই পেরে উঠছে না, যখন সাংগঠনিকভাবে তারা বিপর্যস্ত, তখন তাদের দাঁত নখ বেরিয়ে আসছে, তারা আক্রমণ করতে চাইছে। আর আক্রমণ করতে চাইলে কি হবে? তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোর গুন্ডা বদমাশ আছে, আমার সঙ্গে জনতা আছে। কি আছেন তো আপনারা? আপনারা আছেন তো আমার সঙ্গে? এই লড়াইয়ে আপনারা আছেন তো আমার সঙ্গে? মায়েরা দুহাত তুলে জানাবেন আশীর্বাদ করবেন তো আপনারা? দাদারা দুহাত তুলে জানাবেন আশীর্বাদ করবেন তো আপনারা? আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনাকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় মোদিজির হাতকে শক্তিশালী করতে চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে, তিনি স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বগুরু বানাবার জন্য। তিনি স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাই আপনাদের অকৃপণ আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা, আপনাদের স্নেহাশিস চাইতে এসেছি। আর আপনাদের আমি সব সময় বলি আমরা, কারণ আমি মনে করি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়তো আমি, কিন্তু এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন জয়লাভ হবে, সেই জয়লাভ শুধুমাত্র আমার একার হবে না, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের জয় হবে, মায়েদের জয় হবে, আমার দাদাদের জয় হবে, সহযোদ্ধা সহকর্মীদের জয় হবে, প্রত্যেকটা সেই সব মানুষের জয় হবে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা অন্যায় দেখলেই গর্জে ওঠে, সেই সব মানুষের জয় হবে। তাই আমি বলি আমরা সবাই মিলে মোদিজিকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো এবং ভারত যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেয়, যাতে ভারত সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে পৃথিবীতে প্রকাশ পায়, আমরা সেই জন্য মোদিজির হাতকে আরো শক্তিশালী করব। আবারও আপনাদেরকে আপনাদের অকৃপণ আশীর্বাদ চেয়ে বিনীতভাবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা 19 তারিখ সকাল সকাল নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট আপনারা দিন। আপনারা গণতন্ত্রের এই উৎসবকে গণতন্ত্রের মহোৎসব করে তুলুন এবং আপনারা একটা নিজের ভোট নিজে দিয়ে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে সবাই সমস্ত মানুষ শান্তিতে নিজেদের ভোট দিতে পারে। আমি সকাল সকাল ভোট দিতে বলছি এই কারণেই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন বিশেষ করে মায়েদের প্রত্যেককে সকাল সকাল নিজের ভোটটা নিজেকে দিতে হবে, তারপর এসে সমস্ত বাড়ির কাজ করবেন। আবারও আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানিয়ে, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আমার যারা যুব ভাই রয়েছে, যারা সহযোদ্ধা সহকর্মী, তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ।
এবারে একটি বিশেষ ঘোষণা করবেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সংখ্যালঘু মোর্চার সভাপতি সম্মানীয় আলী হোসেন মহাশয়। ঘোষণার কিছু নেই, একটাই কথা, সারা বাংলা জুড়ে সুদূর কাঁথি থেকে কুচবিহার পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে সারা বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করছে, বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা মায়ের দামাল ছেলে, আমাদের বাংলা মায়ের সন্তান, সনাতনী সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখন বক্তব্য রাখবেন। তার আগে শুভাশিস দা, শুভেন্দু দা এখন বক্তব্য রাখবেন। চিনতে পাচ্ছেন তো নাকি? আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিংয়ে বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনহাটা আসছি, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। তাই মিটিংটা দিনহাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো? আমার কাছে হেরেছে জানেন তো? হারাধন মমতা ব্যানার্জি দিনহাটাতে এসেছে। কোচবিহার আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আজকে নীল ষষ্ঠী, তাই তো? আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে, তার শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা জানাই। অন্নপূর্ণা বাসন্তী পুজো, তার শুভেচ্ছা জানাই। সাথে সাথে 17 তারিখ কি আছে বলুন তো? কি আছে 17 তারিখ? কি বলবেন ওই দিন? সবাই মিলে কি বলবেন ওই দিন? জয় শ্রীরাম। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের জেলার সভাপতি, আমার সাথী মান্যবর বিধায়ক সুকুমার রায় মহোদয়, ভারত সরকারের স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহধন্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর প্রার্থী সতীর্থ নিশীথ প্রামাণিক, আমাদের অভিভাবক সম নেতা, জাতীয় নেতা, রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী এবং যার সভা নেতৃত্বে 19 সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম, তুফানগঞ্জের বিধায়িকা মাননীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র 3 দিনের নোটিশে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সভা দিনহাটার তোলামূলের সভাকে হারিয়ে দিয়েছে। মাননীয় দাদা
পরম প্রিয় বিধায়ক মিহির গোস্বামী মহোদয়, আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে, আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন, আমাদের রাজ্যের নেতা রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট অজয় রায় মহোদয়, যুব নেতা কুমার চন্দন নারায়ণ, উজ্জ্বল বসাক মহোদয়, আমাদের মধ্যে আইনজীবী নেতা অমিতাভ দা, আমাদের মধ্যে মণ্ডল সভাপতি অবিরাম প্রামাণিক, বীরেন দাস, চিরঞ্জিত দাস, নিভাই মণ্ডল, অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ, আমি সবাইকে অভিনন্দন জানিয়ে প্রচার প্রায় শেষের দিকে 17 তারিখে রামনবমীর দিন প্রচার শেষ হবে, প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে। এই ভোটে আপনারা কি করবেন, কেন আবার বিজেপিকে ভোট দেবেন? যশস্বী নেতা, পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র মোদীজি, তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন, সবাই চান তো মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক? সবাই চান তো? সবাই চান তো? কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান না তো? তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয়, কোচবিহার থেকে পুনর্বার নিশীথ প্রামাণিককে জেতাতে হবে, তাই তো? এইবার 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 400 পার করাতে গেলে নিশীথ প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে। কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না? এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে। এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না, এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি। একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে। মমতা পুলিশ মানে কি সবাই তা নয়। এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাটাতে বলেছে 2 মাস পরে যে পুলিশরা নিশীথের হয়ে কাজ করছে, আরে নিশীথের পুলিশ লাগে না, যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে, সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে, তাদেরকে নিশীথের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন। আমি বলে গেলাম, ভরসা করেন তো? বিধানসভায় 77টা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের, কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব। 4 তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকে ছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার, কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি।
উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মণ্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল। বলছে ভোট আবার কি হবে, চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে। ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। উদয়ন গুহ, আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্টপল ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্টমণ্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিকও জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখও জেলে গেছে। এবার পালা উদয়ন গুহর। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী মা দুর্গা, জয় মা ভবানী। আপনারা কি সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন? মায়েরা ভুলেননি? আপনার সম্ভ্রম, আপনার সম্মান এরা লুট করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আবেদন, মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয়, 19 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কত নম্বর টিপে? কত নম্বর টিপে? তাহলে সবাই বলুন, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল ফুটাতে হবে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে আমাদের দেশ দুর্বল হবে, আমাদের দেশ ইউক্রেনের মতো হবে, আমাদের দেশ আফগানিস্তানের মতো হবে। আপনারা সীমান্তে থাকেন, একদিকে আসাম, একদিকে ভুটান, অন্যদিকে কাছেই চীন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকটা সভায় দেখছেন, আজও দিনহাটাতে
মমতা ব্যানার্জি বলেছেন, অন্য ধর্মের কোন নেতা বলেননি, বলছেন রামনবমী আসছে, ওরা মিছিল বের করবে। ওরা মানে কারা? সনাতনীদের উপর এত রাগ কেন? এত রাগ কেন? আপনি রেড রোডে যেতে পারেন, রাম মন্দির উদ্বোধনে আপনি যান না, আপনাকে ডাকলে বদলা হবে না? বদলা হবে না? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন, বদলা হবে না? আমার একটা চোখ যদি তমুক, আরেকটা চোখ অমুক, আরেকটা হাত যদি অমুক, আরেকটা হাত তমুক, আর আমার একটা পা রাজবংশী। বলেনি? বলেনি? নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে, বদলা হবে না? 21 সালে ভোটের লাইনে শীতলকুচিতে আনন্দ বর্মনকে খুন করেছে কারা? বদলা হবে না? ওই রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস 12 কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ শিশি নিয়ে দেখিয়েছে, বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো, পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক, আমার ওই বর্মন মেয়েটি, তার মা সার্টিফিকেটটা নিয়ে চোখে জল ফেলছে। বদলা নেবে না কোচবিহার? শিলিগুড়িতে 15,000 টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন, তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে, তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায়, তখন মৃত্যুঞ্জয় এসে বলে, আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন? মুজাফফর বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের, 1 বছর আগের কথা, বুকে গুলি বন্দুক ঠেকিয়ে 9mm পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করলো। বদলা হবে না? বদলা হবে না? বদলা হবে না? আপনাদের সব চুরি করেছে এরা, চুরি করেছে চাকরি। শিক্ষিত যুবক যুবতী 15 সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন, 17 সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন, 2 কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে, উত্তর পূর্বাঞ্চলে, বিভিন্ন রাজ্যে। আপনাদের শুনতে ভালো লাগে, শিল্প নেই, চাকরি নেই, বদলা হবে না? মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন, পেয়েছেন? পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, 1,25,000 বাড়ি, পেয়েছেন? পাননি। তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে। পঞ্চায়েতের 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? 150 কেজি ওজন, মোটা পার্থ, হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে, অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার। ভুলেননি তো? ভোট দিতে যাওয়ার আগে এগুলো মনে পড়বে তো? পরেশ অধিকারীর কথা মনে আছে? মনে আছে? যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে। একা পরেশ অধিকারী, তার গোষ্ঠী 27টা চাকরি দিয়েছে। এখানে আপনি যাকে যাবেন সেখানেই দুর্গন্ধ বেরাবে। জগদীশ বাসনিয়াও নাকি একটা দাঁড়িয়েছে না, মমতা ব্যানার্জির হিরো, তার হলফনামা দেখেছেন? হলফনামা দেখেছেন? তার সহধর্মিনীর নাম কি লেখা আছে? লেখা আছে মাননীয়া শুকতারা দিদিমণি।
মায়েরা এরকম লোককে ভোট দেবেন? আবার আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া। এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো, সত্যিই হিরো। তাই এদেরকে বিসর্জন দিতে হবে। আপনারা জিতাবেন তো মোদিজির প্রার্থীকে আমরা জানি, বেশি ভোটে জেতাবেন তো। আমরা দক্ষিণবঙ্গ সাফ করব, এবারে সাফ করব, সাফ করব, সাফ করব। হীরক রানী, 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 হীরক রানী। আমাদের সন্দেশখালীর মা বোনেরা এসেছেন, শক্তি স্বরূপা, এদের জন্য বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি। এই মহারাজা লড়াই দিয়েছেন, এই শক্তি স্বরূপা, এদের লড়াইকে মা বৃথা যেতে দেবেন না। আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে। কথা দিচ্ছে বিরোধী দলনেতা, বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, 3000 করে টাকা দেব। উদয়ন গুহ যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন, সুকুমার রায় তালিকা করে রাখুন। বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে 5000 টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি। ভজনলাল শর্মা রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টি তাই করবে। সব ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000-এর বদলে 3000 পাবেন। আর পুলিশ কর্মীরা, মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন, আমরা রেশন চালু করব। আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেব, আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব। কথা দিয়ে গেলাম, বিজেপিকে আনুন, ডবল ইঞ্জিনকে আনুন। যোগীজি গুন্ডা দমন করেছেন, সুশাসন দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, আমরাও তাই করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর বড় মিছিল করবেন। আর সব সময় মনে রাখবেন স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো। নিজ ধর্মের জয়গান গাইবেন, অপর ধর্মের প্রতি আঘাত করবেন না। আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সবাই খুব ভালো থাকবেন। ভোট দেবেন ঠাসিয়া, ভোট দেবেন ঠাসিয়া। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, নিশীথ প্রামাণিককে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, দিকে দিকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, মা বোনেদের ইজ্জত বাঁচাতে ভোট দিন, বেকারদের চাকরির দাবিতে ভোট দিন, রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দিন, মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দিন, কাকদ্বীপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন।
সবাই ভালো থাকুন। কুমারগ্রাম যাচ্ছি, চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায়। কত বড় গুন্ডা একবার দেখতে চাই কত বড় গুন্ডা। চেষ্টা করব, কথা দিচ্ছি না। সবাই ভালো থাকবেন। সবাই বলুন জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী। হরি বল, জয় শ্রীরাম। কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলা রায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 মোদি মোদি মোদি। আমাদের নেতার সামনে আমার সন্দেশখালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন 2 মিনিট কিছু বলবেন তার মনের কথা। নমস্কার। আমাদের সন্দেশখালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভাবতে পারিনি কোনোদিন যে 2 দাদার সাথে আমরা দেখা করতে পারবো। কোচবিহারে এসে যে 2 দাদা, আমাদের এই 2 দাদা, এনাদের সঙ্গে দেখা করতে পারবো। আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা আমাদের এই 2 দাদা। দিদিরাও আছেন, এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে। সব থেকে বড় কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছুই বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিত ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে চেয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্যে। উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো। সন্দেশখালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো। কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটতো। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার। আর একটু কথা বলার জন্য আমি আবার ফিরে আসলাম। এখানকার যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ দাদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। সব থেকে বড় কথা, মোদিজিকে আমাদের মাঝে আমরা আবার ফিরে পেতে চাই। নারীদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা ভাই বোন সবার কাছে আমার অনুরোধ, যদি নিজেদের আত্মসম্মান, নিজেদের মায়েদের, নিজেদের বোনেদের আত্মসম্মান রক্ষা করতে চান, তো ওই কালীঘাটের রাক্ষসীকে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে মোদিজিকে এখানে এনে আমরা আবার ফের আমাদের শান্তি রক্ষা করব। এটুকুই আমাদের প্রার্থনা আপনাদের কাছে। নমস্কার।